নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সর্পকন্যা দেবযানী। আমার অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও লাইভ প্রোগ্রামে আমি এসেছি, সরাসরি ফোনে আপনাদের সঙ্গে কথা বলবো বলে। দুটো দেখুন ফোন নাম্বার যাচ্ছে, ওই দুটো নাম্বারে আপনারা সরাসরি এখানে যোগাযোগ করতে পারেন। আর দুটো আমার বুকিং নাম্বার 9836153569 এবং 9475335623। এই দুটো নাম্বার বুকিং নাম্বার। যে কোনো ইনফরমেশান আমাকে কোথায় কখন পাওয়া যাবে, কোথায় দেখাতে পারবেন, অনলাইন কিভাবে বুকিং করতে পারবেন, এই সমস্ত ইনফরমেশান আপনারা ওখান থেকে পেয়ে যাবেন। আচ্ছা, অনুষ্ঠান শুরুর আগে বলে দিই যে কলকাতায় আবার আমাকে পাওয়া যাবে মার্চ মাসের 10 তারিখ। আগামী 10ই মার্চ আমাকে কলকাতায় পাওয়া যাচ্ছে। কলকাতার শ্যামবাজার হাতিবাগানে 4 নম্বর নটি বিনোদিনী সরণি, স্টার থিয়েটার গলি, কলকাতা 7,06,। আর স্টার থিয়েটার বাস স্টপ, শ্যামবাজার হাতিবাগানে। আর প্রত্যেক মাসে যেমন 2 তারিখ থেকে 6 তারিখ, আজকে 15 বছরের বেশি আমাকে শিলিগুড়িতে পাওয়া যাচ্ছে একই সময় একই জায়গায়। 2 তারিখ থেকে 6 তারিখ শিলিগুড়ি কলেজ পাড়া, বাণী লাইব্রেরি বইয়ের দোকানের ওপরে, আশুতোষ মুখার্জি রোড, এখানে আমাকে শিলিগুড়িতে আপনারা পাবেন। যারা যোগাযোগ করতে চাইছেন ফোন নাম্বারে যোগাযোগ করুন। কিভাবে বুকিং করবেন না করবেন সমস্তটাই ওখানে বলে দেওয়া হবে। আজকে সরাসরি আপনাদের সঙ্গে ফোনে কথা বলবো। আচ্ছা, তার আগে কিছু আলোচনা তো আমি করি। আজকে বিশেষ যেটা নিয়ে আলোচনা করব, ভীষণভাবে ইদানিং না বেশ কয়েক বছর দেখা যাচ্ছে। আচ্ছা, দেখে নি, একটা ফোন এসে গেছে, আগে কথা বলে নি। হ্যালো, কেউ আছেন? হ্যালো, আচ্ছা, ফোনটা বোধহয় এসে কেটে গেল। যাই হোক, যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইদানিং মানুষের সবচেয়ে বেশি সমস্যা বোধহয় তার শরীর নিয়ে। আমাদের জীবনে এত চাপ, এত প্রেশার, এত কাজ কর্ম, ফ্যামিলি, সব কিছু নিয়ে, কিন্তু শরীর যদি ভালো না থাকে তাহলে সেগুলোকে মেনটেন করা যাবে কি করে? একদম দেখা যাচ্ছে কি একটা যেন ট্রেন্ড চলে আসছে যে 40 থেকে 50-এর মধ্যে হঠাৎ করে একটা হার্ট অ্যাটাক, তারপরেই ব্যাস সব কিছু শেষ। ভীষণ দেখা যাচ্ছে 30 থেকে 40-এর মধ্যে হঠাৎ করে একটা হাঁটু ব্যথা, পায়ে ব্যথা, কি কোমরে ব্যথা, দেখা যাচ্ছে সেই জায়গাটাই এমন ইনজিওর হয়ে গেল, এমন অবস্থা হয়ে গেল যে নিজের পায়ে আর হাঁটা যাচ্ছে না। কোমরের জন্য কি হাঁটুর জন্য স্ক্র্যাচ নিতে হচ্ছে, ক্র্যাক মানে নিয়ে হাঁটতে হচ্ছে। ছোট বাচ্চারা জন্মাচ্ছে, ম্যাক্সিমাম দেখা যাচ্ছে নানান রকম রোগ নিয়ে। একদম 30 থেকে 40-এর মধ্যে সুগার, হাই ব্লাড সুগার, হাই ব্লাড প্রেশার, রোগের জায়গাটা ভীষণভাবে কিন্তু ইদানিং দেখা যাচ্ছে। তো জ্যোতিষশাস্ত্র তো জীবন, জীবন কেন গোটা ব্রহ্মাণ্ডে যা কিছু সবই জ্যোতিষশাস্ত্র, এখান থেকেই। তো আপনার বা আপনার স্বামী বা আপনার সন্তানের রোগের জায়গাটা কি আছে, আপনারা এই তো নয় যে আপনারা বিচার করতে পারবেন, কিন্তু তাৎক্ষণিক যে জায়গাগুলো দেখে বুঝতে পারবেন, আজকে আমি সেটা একটু বলবো। আচ্ছা, তার আগে দেখে নি কে আছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, আমি বীরভূম থেকে বলছি। কে বলছেন? আমি উর্মি দত্ত বলছি। আচ্ছা, উর্মি দত্ত, কার সম্বন্ধে জানতে চাইছেন? আমার নিজের সম্বন্ধে। আচ্ছা, ডেট অফ বার্থ? 14/2/1972। 14/2/1972। হ্যাঁ, আচ্ছা, রাত্রি 11:30টা। রাত্রি 11:30? হ্যাঁ, 11:45। 11:45। আচ্ছা, এক মিনিট। আচ্ছা, জন্ম কোথায় হয়েছিল? বীরভূম। কোথায়? বীরভূম। বীরভূমে। আচ্ছা, আচ্ছা, 14/2/1972, 11:45-এ আপনার জন্ম। আচ্ছা, বারটা ছিল হচ্ছে সোমবার ছিল, তাই তো? হ্যাঁ, সোমবার। আচ্ছা, কি জানতে চাইছেন? আমি আপনার বিবাহিত জীবনটা নিয়ে একটু জিজ্ঞেস করতে চাইছি।
হ্যাঁ বলুন। আপনার বিবাহিত জীবন ঠিক আছে তো? হ্যাঁ। আচ্ছা, আপনি কি নিয়ে জানতে চাইছেন? শরীর সম্বন্ধে। শরীর সম্বন্ধে আপনার গাইনোর অর্গান যত সমস্যা, কিন্তু গাইনোর অর্গান মাথার যন্ত্রণা বা ব্লাড রিলেটেড, ঠিক আছে? শারীরিক যে সমস্যা, আর্থাইটিস, ব্লাড এবং গাইনোর, আপনার এই জায়গাগুলো থেকে সমস্যা আসছে তো? হ্যাঁ, শরীর একটা কি আসতে পারে, প্রেশার না সুগার? হ্যাঁ, আসেনি, এখনো আসেনি ব্লাড ওরিয়েন্টেড প্রবলেম। কিন্তু আপনার এখন তো মোটামুটি ধরে রাখুন, বয়সটা কত? 52। 52। আমি বলবো যে আপনি লাকি যে এখনো পর্যন্ত আপনার আসেনি। এমনি শরীরে ব্যথা যন্ত্রণা এগুলো আছে না? ঠিক আছে। আচ্ছা, আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, আপনি কিন্তু খুব মেনটেন করেন, হ্যাঁ। তাই তো? মানে ব্যায়াম বলুন, যোগাসন বলুন, বা হাঁটা চলা বলুন, বা খাওয়া দাওয়ার একটা সুন্দর নিয়ম মেনে চলেন আপনি, ঠিক বলছি? একদম। ওইটার জন্যই কিন্তু আপনার কিচ্ছু আসেনি। আপনি আপনার নিজের শরীরকে ভীষণ ভালোবাসেন, এবং সেই শরীরকে যাতে আমার শরীর ঠিক থাকে, এবং আপনি আমাকে যে প্রশ্নটা করলেন না, এটা নিয়ে আপনার ফোকাসটাই এটা নিয়ে যে আমার শরীর যেন ভালো থাকে, এবং সেই মতো আপনি খুব কনসাসলি আপনার জীবনকে সুন্দর নিয়মের মধ্যে রেখেছেন, ঠিক বলছি? একদম ঠিক। আমি হাঁটা চলাও করি খুব, কাজও করি খুব। হ্যাঁ হ্যাঁ, ব্যায়ামগুলো সবই করি। হ্যাঁ, ব্যায়াম, মেডিটেশনও করেন তো নিশ্চয়ই? হ্যাঁ। একদম। যে কারণেই কিন্তু সুস্থ আছে। আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো, কারণ কি আজকে আমি এই রোগের জায়গা নিয়েই আলোচনা করছি, এবং দেখুন আপনার কিন্তু রোগের জায়গা আছে, অথচ এই যে আমি সবসময় বলি না যে আমরা কিন্তু পারি আমাদের গ্রহকে জয় করতে। রোগের জায়গা আপনার আছে, কিন্তু দেখুন আপনি নিজেকে কত সুন্দর মেনটেন করেছেন। কারণ কি? কারণ আপনার শরীর নিয়ে আপনি সাধনা করছেন। এই যে আপনি যে যে নিয়মগুলো করছেন, হাঁটা চলা, ব্যায়াম, মেডিটেশন, এগুলো তো সাধনা শরীরকে ঠিক রাখার জন্য। এইগুলো আপনি যত দিন করতে পারবেন তত কিন্তু ভালো। আমি খালি আপনাকে একটা জায়গা থেকে সতর্ক করব, আপনি সবই করছেন কিন্তু অহেতুক চিন্তা ভীষণ করেন। হ্যাঁ হ্যাঁ, এটা করি। তো এইটা যত বেশি হবে, এই যে বয়সটা তো হচ্ছে, চিন্তা যখনই বেশি বাড়বে না, আপনার এই সাধনাতেই ও কিন্তু আগে আঘাত দেবে। অর্থাৎ একটা দিন এমন হবে, এতটা ডিপ্রেশন আসবে যে ইচ্ছে করবে না আর কিছু করি, ঘর থেকে বেরোতে ইচ্ছে করছে না, ব্যায়াম করতে ইচ্ছে করছে না, মেডিটেশন করতে ইচ্ছে করছে না। এটা হয়, এখনো হয়। হ্যাঁ, এইটাকেই আপনাকে আটকাতে হবে। মানসিক চিন্তা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। যে কোনো বিষয়, আপনি খেতে বসলেও চিন্তা করেন কি জানি থালায় কিছু পড়লো কিনা, বা খাবারটা ঠিক মতো রান্না হয়েছে কিনা, বা খেতে পারবো কিনা, বা এটা খেলে আমার শরীরটা ঠিক থাকবে তো? করেন তো? একদম। এই জায়গা থেকে কিন্তু সমস্যাগুলো বাড়বে, কাজে এটাকেও কিন্তু আপনাকে আটকাতে হবে। একদম মনকে পুরো, আমার যদি নিজের কি বলবো, ঈশ্বরের ওপর বিশ্বাস থাকে, নিজের ওপর বিশ্বাস থাকে, শিবের ওপর বিশ্বাস থাকে, তাহলে ঠিক এগিয়ে চলবো। মনকে কন্ট্রোল করুন, শিবের পুজো শুরু করুন, শিবের আরাধনা শুরু করুন, ঠিক আছে? আপনার যে মনের জায়গা না, দুটো অশুভ গ্রহ সেই মনকে ধরে আছে, শিব আরাধনাতেই আপনি শান্তি পাবেন, ঠিক আছে? ভালো থাকুন। আমি 8 বার করে জপ করি, কিন্তু এটা 108 বার করে 108 বার করুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেডিটেশনটাকে বাড়িয়ে দিন। খুব ভালো লাগলো আপনার সঙ্গে। আর এখন সবসময় মনে মনে করি। দেখুন আমি একটা কথা বলি, সবসময় মনে মনে করাটাও ঠিক নয়। সবসময় মনে মনে কারা করবে? যারা একেবারে সাধন মার্গের। আমরা তো সংসারী মানুষ, আমরা কেন সবসময় করব? আমাদের একটা নির্দিষ্ট সময় ধরে করতে হবে, ঠিক আছে? আপনি যদি শুয়ে শুয়ে সবসময় ধ্যান করেন, আপনার কিন্তু ঘুম আটকাবে, ঘুম আসবে না, ঠিক আছে? কিন্তু আমাদের শরীরের জন্য পর্যাপ্ত ঘুমেরও দরকার, তাই না? কাজেই সবসময় মেডিটেশন নয়, ধ্যান নয়। ধ্যান মেডিটেশন আপনি তখনই করবেন যখন আপনি ঠাকুর ঘরে আসনের ওপর বসবেন, ঠিক আছে? তার বাইরে নয়। ঠাকুর ঘর থেকে বেরিয়ে গেলেন, আসন ছেড়ে দিলেন, আপনি এবার নিজের কাজে ঢুকে যান, নিজের কাজে ফোকাস করুন, ঠিক আছে? ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ একদম। কত সুন্দর দেখুন, আজকে
আমি এই শারীরিক জায়গা থেকেই কথা বলবো বলে, আর এমনই একজন এলো, দেখুন কতখানি স্পষ্ট হয়ে গেল। আমরা কিন্তু আমাদের রোগকে জয় করতে পারি কিভাবে? শরীরের সাধনা, ব্যায়াম, মেডিটেশন, আমাদের নিয়ম মতো খাওয়া দাওয়া, সব কিছু। আচ্ছা দেখি কে আছেন, কে বলছেন? নমস্কার, আমি নয়াদি থেকে বলছি। বলুন কে বলছেন? আমার স্বামীর সম্বন্ধে জানবো। আচ্ছা, ডেট অফ বার্থ? 8 সেপ্টেম্বর 1961 সাল। 8ই সেপ্টেম্বর 1961। আচ্ছা, স্বামীর নাম কি আপনার? স্বপন। আচ্ছা, স্বপন। যদি দেখুন বলতে অসুবিধা হয় বলবেন না, কিন্তু অর্ধেকটা রাখবেন না, ঠিক আছে? পরিচয়কে অর্ধেক দেবেন না কখনো, তাহলে সেই মানুষটার সব কিছুই অর্ধেক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, স্বপন ধর। স্বপন ধর, ঠিক আছে। আচ্ছা, জন্ম সময়? দুপুর 12টা 25। দুপুর 12টা 25। আচ্ছা, জন্মস্থান কোথায়? নৈহাটি। নৈহাটিতে জন্ম। ধরুন 1 মিনিট। আচ্ছা, বারটা ছিল শুক্রবার। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, দেখুন আপনার স্বামীরও কিন্তু শারীরিক অসুস্থতার জায়গাটা রয়েছে। আচ্ছা, কি জানতে চাইছেন? শারীরিক অসুস্থতার জায়গাটাই কিন্তু বেশি রয়েছে। আর কি জানতে চাইছেন? খুব কর্মময় পুরুষ, আমি এটুকু বলতে পারি, কর্মময় পুরুষ, সংসারী মানুষ, মানে সংসারকে নিয়ে একটু বেশি চিন্তা করে। আচ্ছা, নিজস্ব ঘরবাড়ি হয়েছে তো? ওনার নিজের আর্নিংয়ে ঘর বাড়ি এবং সুন্দর সাজানো গোছানো বাড়ি করেছেন তো উনি? মোটামুটি করেছে। আচ্ছা, একটু মানে নিজের মর্জি মতন চলে, নিজের যেটা ইচ্ছে সেটাই করে। তো কি জানতে চাইছেন আপনি? ওই স্বামীর ব্যাপারে। স্বামীর ব্যাপারে কি জানতে চাইছেন? মানে তার মানসিকতা মানে অন্যরকম, চেষ্টা করতে। তার মানসিকতা অন্যরকমই, আমি আপনাকে সেটা এক কথায় বললাম। তিনি নিজের মর্জি, নিজের আনন্দ, আনন্দময় পুরুষ, আনন্দ করতে ভালোবাসেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এর চেয়ে খুলে আমি কি বলবো? আনন্দ করতে ভালোবাসেন, মানুষজনের সঙ্গে মিশতে ভালোবাসেন, গান বাজনা, হই হুল্লোড় এসব নিয়ে থাকতে ভালোবাসেন। এবার আপনি যদি সেগুলোকে প্রায়োরিটি না দেন, আপনি কিন্তু ওনার থেকে দূরেই সরে যাবেন। ঠিক আছে, আপনার মতন করে যে উনি চলবেন তা কিন্তু হবে না। উনি কারুর মতন চলবে না, উনি ওনার নিজের মতন চলবেন। ঠিক আছে। আচ্ছা, গান বাজনা করেন কি উনি? মানে কোনো ইনস্ট্রুমেন্ট বা গান বাজনা করেন? মানে না না, গান বাজনা করেন না, কিন্তু ভালোবাসেন। নিজের মতন করে চলেন, কিন্তু নিজে যেটা করবেন সেটাই ঠিক তার কাছে। তাই তো, নিজের মতো চলা মানেই তো তাই। হ্যাঁ, নিজে যেটা সে নিজে যে ভুল করছে সেটা সে না না, ওনার কাছে ওটা ভুল নয়, আপনার কাছে ভুল, কিন্তু ওনার কাছে নয়। নিজের মতন করে চলা মানেই তাই, আমি যেটা ঠিক মনে করব আমি সেটাই করব। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সেখানে আপনি কেন, অন্য কেউ বললেও উনি শুনবেন না। এবং আপনাকে মানে অন্যভাবে কষ্ট পাবেন না। আপনার সঙ্গে ওনার বিবাহের পরে খুব ভালো যে সম্পর্ক হয়েছে তা কিন্তু নয়। না না না, খুব ভালো যে সম্পর্ক, খুব ভালো যে সুন্দর একটা বন্ডিং তা কিন্তু নয়। আলগা কিন্তু প্রথম থেকেই। ঠিক আছে, উনি ওনার কাজকর্ম নিজের জগৎ নিয়েই চলেছেন বেশি। আর আপনি আপনার কি বলবো ডিপ্রেশন, মানসিক যন্ত্রণা এটা নিয়েই চলেছেন। ঠিক আছে, তো এটা কি আমার মধ্যে সমস্যা, এর মধ্যে সমস্যা? কারোর মধ্যে সমস্যা নয়, এটা গ্রহের সমস্যা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, আমি যদি গ্রহকে বাদও রাখি, আমি একটা সাধারণ মানুষের মতো যদি কথা বলি, আপনার জীবন আপনার, ওনার জীবন ওনার। ঠিক আছে, কিন্তু আমাদের যদি তাই মনে হয় তাহলে কিন্তু বিবাহ করা উচিত নয়। আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হই কেন? কারণ একজন আরেকজনকে নিয়ে চলবো বলে। কিন্তু উনি সেই রুলটা মানেননি। উনি নিজেকে এতটাই ভালোবাসেন
যে আমি আমার যেটা ভালো লাগে আমি সেটাই করব। এরকম যে উনি একা তা নয়, এরকম বহু উদাহরণ আছে, কিন্তু বিবাহিত জীবনে সেটা চলে না, বিবাহিত জীবনে সেটা অন্যায়। তো এই অন্যায়টা উনি করছেন এবং আপনিও সেই অন্যায়টা দেখছেন। আর আপনি এক ধরনের মানুষ, উনি আর এক ধরনের মানুষ। আপনি ভীষণ বাস্তববাদী আর উনি ভীষণ রোমান্টিক, ঠিক আছে? সমস্যা যার জন্যই হচ্ছে। এই সব সমস্যাগুলো আপনাকে কাউকে গিয়ে দেখিয়ে আলোচনা করে এগুলো ঠিক করতে হবে, প্রতিকার প্রতিবিধানের দরকার পড়ে। আপনাদের সময়ও অনেকটা পার হয়ে গেছে, এখন অ্যাডজাস্টমেন্ট ছাড়া আর কোনো উপায় নেই। যেভাবে এতদিন অ্যাডজাস্ট করেছেন সেইভাবেই অ্যাডজাস্ট করুন। হ্যাঁ, আর আপনি কিছুটা সাধন মার্গেরও লোক, পুজো পাঠ ভালোবাসেন, তো আমি বলবো সেই জায়গাটাকে বাড়ান, তাহলে কি মনটা শান্তিতে থাকবে। করেন তো, পুজো পাঠ করেন, এগুলো ধর্মীয় স্থানে যেতে ভালোবাসেন, নাম সংকীর্তন করেন, আপনি মন্দিরে যান, আশ্রমে যান, হ্যাঁ, ওইটাকেই আঁকড়ে থাকুন, ঠিক আছে? ঠিক আছে, আমি কি ঠিক হবে? ধন্যবাদ। মানুষ তার নেচার তো কোনোদিন পাল্টাতে পারে না, আর নেচারকে পাল্টানোও যায় না। কোনো অ্যাস্ট্রোলজারই আপনারা ভাবেন, আমার কাছেও অনেকে আসেন, ওনাকে পাল্টে দিন যাতে সব কিছু ঠিক হয়। কাউকে পাল্টানো যায় না। ঠিক কোনটাকে করা যায়? ঠিক মনকে করা যায়। আপনার স্বামী যেমনই হোক গিয়ে আপনার যাতে মানিয়ে নেওয়ার ক্ষমতা হয়, বা আপনার স্বামীও যাতে আপনার কথা ভাবে, সেটা ঠিক করা যায়, কিন্তু কারোর নেচারকে পাল্টানো যায় না। আচ্ছা, দেখছি কে, নমস্কার, কে বলছেন? নমস্কার ম্যাডাম, আমি বাঁকুড়া থেকে জয়দেব দত্ত বলছি। বলুন, কার সম্বন্ধে জানতে চাইছেন? ম্যাডাম নিজের সম্বন্ধে। আচ্ছা, ডেট অফ বার্থ? 26/7/1992। 26/7? হ্যাঁ। 26/7/7? হ্যাঁ। আচ্ছা, 1992। আচ্ছা, জন্ম সময়? সকাল 11টা 5। সকাল 11টা 5। আচ্ছা, আর হচ্ছে জন্মস্থান কোথায়? জন্মস্থান দুর্গাপুর। দুর্গাপুর, আচ্ছা। আচ্ছা, বারটা আমি জেনে নিই, মিলিয়ে নিন। রবিবার, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কি জানতে চাইছেন? আমি বিভিন্ন এক্সাম দিচ্ছি, কবে নাগাদ সাকসেস পাবো এটা আমার। আপনার কথাটা কেটে গেল, আর একবার বলুন আপনি। আমি বিভিন্ন এক্সাম দিচ্ছি গভর্নমেন্ট সার্ভিসে। আমার কি কোনো গভর্নমেন্ট সার্ভিসের কোনো যোগ আছে? দেখুন, গভর্নমেন্ট সার্ভিসের, হ্যাঁ, কবে নাগাদ পাবেন সেটা আমি এখান থেকে কিন্তু বলতে পারি না, কারণ সেটার জন্য অনেক সময় লাগবে। কিন্তু গভর্নমেন্ট জবের আপনার একটা জায়গা আছে, গভর্নমেন্ট জবের জায়গা আছে, কিন্তু তার সত্ত্বেও আপনার কতগুলো জিনিস আপনাকে ভাবতে হবে, এবং আপনার রোজগারের জায়গাটাও খুব ভালো আছে। মানে ইনফ্যাক্ট আপনি যে চাকরির চেষ্টা করছেন না, পুরোপুরি মানে একটা প্রেশার আছে অর্থের, যে ছোট থেকেই একটা আর্থিক প্রেশার আপনার ওপর আছে, এবং আর্থিক যে জায়গাটা সেটা ডেভেলপও করবে। আমার মনে হয় আপনি কিছু করছেনও, শুধু যে পরীক্ষা দিচ্ছেন তা নয়, টিউশনি বা এই টাইপের কিছু করছেন কি? রোজগার করছেন নানাভাবে? বিভিন্ন এক্সাম দিচ্ছি, আর ওই বাবার দোকান আছে, একটু বসি আর। হ্যাঁ, যাই হোক, কিছু না কিছু আপনি করছেন রোজগারের জন্য। তো বাবার দোকানে এটা আপনি স্বইচ্ছেতেও বসতে পারেন, বা নিজের ইচ্ছে না হলেও আপনাকে বসতে হয়েছে, ঠিক আছে? কারণ এই যে বললাম আমি, একটা চাপ, দোকানে বসতে হবে, বাবা হয়তো পাচ্ছে না কিন্তু আপনাকে বসতে হচ্ছে, এটা একটা প্রেশার, ঠিক আছে? আমরা অনেক সময় বুঝতে পারি না, কিন্তু গ্রহ আমাদের এই প্রেশারগুলো দেয়। তো গভর্নমেন্ট জবের জায়গা আছে, কিন্তু সেই গভর্নমেন্ট জবকে বাধা দেওয়ার জন্য জায়গা আছে, ঠিক আছে? আপনার যে একাদশ ভাব, সেখানে একটা অশুভ যোগ তৈরি হয়েছে, যেটা শনি এবং রবিকে নিয়ে, যে কারণে আপনার বিভিন্ন সময় বিভিন্ন কাজের পরিবর্তন হবে, যেটা গভর্নমেন্ট সার্ভিসে কিন্তু হয় না। গভর্নমেন্ট সার্ভিসে একবার সার্ভিস পেয়ে গেলে আমরা কি পরিবর্তন করি? পরিবর্তন করি না, স্থান পরিবর্তন করি।
কিন্তু আপনার কাজের পরিবর্তন আছে, যার ফলে গভর্নমেন্ট জবে বাধা রয়েছে। কাজে এই চার্টকে কিন্তু একটু দেখিয়ে নিন, কিছু প্রতিবিধানের দরকার। বাধা কাটালে কত বছর লাগতে পারে, সময় একটু যদি বলেন। না, এগুলো বলা যায় না, আচ্ছা, এগুলো বলা যায় না। আমি আপনাকে যেটা বলছি যে সেটা হচ্ছে যে চার্ট কিন্তু আপনার ভালো, কিন্তু আমি এটাই বলতে চাইছি যে শুধুমাত্র গভর্নমেন্ট জব করব সেটা ভেবে বসে থাকবেন না। আপনার যে কাজের জায়গা সেটা কিন্তু একটু অন্য রকম, মানে কি বলবো, গভর্নমেন্ট জবের জায়গা কিন্তু শুধুমাত্রই যে গভর্নমেন্ট জব তা কিন্তু নয়। হ্যাঁ, এবার এই কোন দিকে আছে সেগুলো একটু ভালো করে বিশ্লেষণের দরকার, যেটা আমি লাইভ প্রোগ্রামে এত কম সময় বলতে পারবো না। ঠিক আছে, আপনি যদি নিজে এডুকেশন নিয়ে অন্য কিছু করতে চান, আপনি স্টুডেন্ট পড়াতে চান বা স্কুলে কোনো চাকরি করতে চান, সেটা গভর্নমেন্ট নাও হতে পারে, সেটাও কিন্তু হবে। আপনার কাজের জায়গাটা অনেকটা, কিন্তু আপনি এখনো কিচ্ছু পাননি। কেন পাননি? আপনার মকর রাশিতে শনি বসে আছে, কর্কট রাশিতে রবি, বুধ, শুক্র, পুরো কর্ম এবং চতুর্থ ধরে এতগুলো গ্রহ, যেটা সন্ন্যাস যোগ তৈরি করছে, অর্থাৎ আপনাকে কাজ করতে দেবে না, অথচ আপনার ছোট থেকে কাজ করার ইচ্ছে। এই যে আপনাকে বাড়িতে বসিয়ে যে কাজটা করাচ্ছে না, দোকান, এর কারণই হচ্ছে এই এতগুলো গ্রহ কর্কট রাশিতে, আপনাকে বাড়ির থেকে বের হতে দেবে না। ঠিক আছে, এগুলো কেন, কি করলে এখান থেকে বেরোতে পারবেন, এইগুলোর জন্য একজন অ্যাস্ট্রোলজারকে দেখাতে হবে। ঠিক আছে, যদি মনে করেন আমাকে দেখাতে পারেন বা যাকে বিশ্বাস হবে দেখাবেন, কিন্তু এই চার্টের জন্য আমরা তখনই সেই জায়গায় সাকসেস পাই যখন আমরা চার্ট অনুযায়ী চলি। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, এই জায়গাটা আমি একটু একটা ভালো কথা আমি বলবো যে আমরা বাধাগুলো পাই কখন। আমরা তো একটা কর্ম নিয়ে আসি, ঈশ্বর আমরা আমাদের কর্ম অনুযায়ী জন্মাই এবং সেই কর্ম অনুযায়ী আমাদের কিন্তু দিকগুলো ঠিক হয়ে যায়। আমাদের লগ্ন লর্ড যেটা বলছে, যেটা আমি লগ্ন নিয়ে ইউটিউবে প্রোগ্রাম করছি, যে লগ্ন নিয়ে আমি জন্মাচ্ছি সেই লগ্ন অনুযায়ী যদি আমি জীবনে চলি সেক্ষেত্রে কিন্তু বাধা কম পাবো। আর যদি তার উল্টো দিকে চলি প্রচুর বাধা। আচ্ছা, দেখিনি কে আছেন, কে বলছেন? হ্যালো, নমস্কার দিদি। হ্যাঁ, নমস্কার। নমস্কার দিদি। হ্যাঁ হ্যাঁ, বলুন। হ্যাঁ, আমি আমার মেয়ের সম্বন্ধে জানবো। মেয়ের মানে পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে, সরকারি চাকরি। আচ্ছা, ডেট অফ বার্থটা বলুন। আমার মেয়ের সরকারি চাকরি, ডেট অফ বার্থ, জন্ম তারিখটা বলুন। হ্যাঁ 3/1/1997। 3/1/1997। আচ্ছা, জন্ম সময় 11:55। কত? 11:55 সকাল। সকাল 11:55। আচ্ছা, জন্মস্থান? কারণ মুর্শিদাবাদ, লালবাগ। মুর্শিদাবাদ। হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধরুন। আচ্ছা, শুক্রবার ছিল তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মেয়ের ক্ষেত্রে কি বললেন? মেয়ে সরকারি চাকরি পেয়েছে। হ্যাঁ, বেশ সব পড়াশোনা সব কমপ্লিট হয়ে গেছে, চাকরি যোগ আছে কিনা সেটা। সরকারি চাকরির যোগ আছে। আচ্ছা, ওর বাবা কি সরকারি চাকরি করতো? না, আমাদের ব্যবসা, দোকান আছে। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান দেখতে দিন, এত সহজে হয় না। ওর বাবার শরীর স্বাস্থ্য যদি ভালো থাকে, ওর বাবার ব্যবসা যদি ওকে ধরতে না হয়, তাহলে কিন্তু মেয়ে সরকারি চাকরি পাবে। না হলে ওর বাবার ব্যবসা ওকে কিন্তু দেখতে হবে। ঠিক আছে, ও নয়, এই কথার ভেতরে বিরাট মানে আমি কিন্তু দিয়ে দিলাম। ঠিক আছে, ওর বাবার শরীর যদি ভালো থাকে, ওর বাবার ব্যবসা যদি মেয়েকে দেখতে না হয়, তবেই কিন্তু মেয়ে সরকারি চাকরি করতে পারবে, নইলে বাবার কাজই ওকে করতে হবে। রবি সরকারি চাকরিও দেয়, রবি বাবার কাজও দেয়। ঠিক আছে, সরকারি চাকরির যোগ আছে কিনা সেটাই। পিতৃগ্রহের টান অনেকটা বেশি। ঠিক আছে, এত সহজে হয়তো বুঝবেন না, কিন্তু আমার কথাগুলো বোঝার চেষ্টা করুন। ঠিক আছে, ভালো থাকবেন। আমি সবাইকে বলবো যে একই গ্রহ বিভিন্ন রকম কিছু, যে এই কথাটার মধ্যে বিরাট মানে, আমরা অনেক সময় দেখি যে সরকারি চাকরি একটা ছেলে বা একটা মেয়ে, তারা হয়তো চাকরি নিয়ে কিছু ভাবেইনি,
কিন্তু হঠাৎ করে বাবা সরকারি চাকরি করতেন, অন ডিউটি বাবার কিছু হয়ে গেল, সেই চাকরি তার সন্তান পেল, তার ছেলে হোক তার মেয়ে হোক পেল। অর্থাৎ এখানে কিন্তু সেই রবির ফোকাস, নবমভাবে রবি বাবার কাজ তাকে দেবে, সেটা সরকারিও হতে পারে, সেটা বাবার কোনো ব্যবসা হতে পারে, সেটা বাবার কোনো কিছু হতে পারে। এবার সেটা কি হবে তার জন্যই কিন্তু এই ছকের বিশ্লেষণের দরকার। আমি বলবো জীবনে যখনই কোনো কোয়ারিজ মনে করছেন, যখনই কোনো সমস্যা মনে করছেন, অ্যাস্ট্রোলজারকে দেখান। আপনারা যারা আমাকে দেখাতে চাইছেন, আমাকে আগামী 10ই মার্চ কলকাতায় পেয়ে যাবেন। 2 তারিখ থেকে 6 তারিখ আমাকে পাবেন শিলিগুড়ি কলেজ পাড়া বাণী লাইব্রেরি বইয়ের দোকানের ওপরে। একই যেটা নিয়ে না আজকে আর সময় নেই, এবার বিদায় নিতে হচ্ছে। আবার লাইভ প্রোগ্রামে আমাকে পাবেন আগামী 13ই মার্চ। আমি আবার রিপিট করছি, 10ই মার্চ আমাকে কলকাতার চেম্বারে পাবেন এবং আবার 13ই মার্চ বুধবার, অর্থাৎ আবার মার্চ মাসে আমাকে লাইভ প্রোগ্রামে পাবেন 13ই মার্চ বুধবার। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং অ্যাস্ট্রোলজিকে বিশ্বাস করুন, বিরাট শাস্ত্র। অ্যাস্ট্রোলজি থেকে এর বাইরে আর কিছু হয় না। আর একটা হ্যাঁ, যারা অনলাইনে দেখাতে চাইছেন অবশ্যই আমার যে নাম্বার 9836153569, যারা দূরের বন্ধু আমার সঙ্গে কলকাতায় এসে বা শিলিগুড়ি এসে বা কোথাও এসে যোগাযোগ করতে পারছেন না, অবশ্যই বলবো অনলাইনে আপনারা দেখান। ভালো থাকবেন সবাই, নমস্কার।